তারানগর ও রাধাকৃষ্ণপুরের পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মুখ্যমন্ত্রীর আপৎকালীন আর্থিক সহায়তা সহ 9 দফা দাবিতে লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার। গত বছর থেকে লালগোলা ব্লকের বিল বেড়াকুপড়া অঞ্চলের তারানগর এলাকায় ব্যাপক পদ্মা ভাঙন শুরু হয়েছে। গত বছর কৃষি জমি অনেকগুলি নেমে গিয়েছে। এবছরও চাষের জমিসহ মানুষের ঘরবাড়ি তলিয়ে যেতে শুরু করেছে। গ্রীষ্মকালীন পদ্মা ভাঙন প্রতিরোধে প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে আবারও বর্ষার সময় ভাঙন শুরু হয়েছে। এ সময় বালির বস্তা এবং বাঁশ দিয়ে ভাঙন রক্ষার অযথা প্রচেষ্টা করে চলেছে প্রশাসন। এসডিপিআইয়ের স্বেচ্ছাসেবী দল 12 দিন ধরে মানুষের গৃহস্থের আসবাবপত্র এবং ঘরের সামগ্রী নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ করেছে। সোমবার বিকেলে লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে এই ভাঙন কবলিত মানুষদের পুনর্বাসনের দাবি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপৎকালীন আর্থিক সহায়তার দাবিতে সহ 9 দফা দাবিতে লালগোলা ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি প্রতিনিধি ডেপুটেশন প্রদান করা হয়। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন, আপনাদের দাবিসমূহ আমরা ওপরে পাঠিয়ে দেব, তবে যে সমস্ত ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের জন্য আমরা বিএলআরওকে দিয়ে জমি খোঁজার কাজ চলছে। পুনর্বাসন জন্য আমরা আপাতত তাদেরকে স্কুলে রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা কাজ করেছে এবং আপনাদের দাবি মোতাবেক এককালীন আর্থিক সহায়তার দাবি পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কাছে। উক্ত প্রতিনিধি ডেপুটেশনে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, জেলা সম্পাদক খায়রুল ইসলাম, লালগোলা বিধানসভা কমিটির সভাপতি আবুল কাশেম, সম্পাদক আনিসুর রহমান, লালগোলা বিধানসভা কমিটির মিডিয়া ইনচার্জ জয়নুল হক, মঞ্জারুল হক প্রমুখ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। তো আজকে আমাদের যে প্রতিনিধি ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে, আজকে লালগোলা যে ব্লক, সেই লালগোলা ব্লকের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে বিলবোড়া, এবং সেই বিলবোড়া অঞ্চলের তারানগর এবং বিশেষ করে ময়া অঞ্চলের রাধাকৃষ্ণপুর এবং লালগোলার ঐতিহ্য বলা যায়, এবং এই ঐতিহ্য পদ্মার ভাঙনে আজকে জর্জরিত, অসহায়। এবং আজকে আমরা মনে করছি যে এই পদ্মা ভাঙনটাকে যদি স্থায়ী একটা প্রতিরোধ আমরা করতে না পারি, তাহলে অচিরে হয়তো এই লালগোলা যে ঐতিহাসিক যে লালগোলা একটা শহর বা আমরা বাজার, এই লালগোলা বাজারটাও মানে ভবিষ্যতে ধ্বংসের সম্মুখীন হয়ে যেতে পারে। এবং সার্বিকভাবে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান হচ্ছে তারানগর এবং বিশেষ করে রাধাকৃষ্ণপুর এবং তারানগরের যে পদ্মা ভাঙন কবলিত এলাকার মানুষজন, তাদের প্রথম হচ্ছে তাদের ত্রাণের ব্যবস্থা করা, তার জন্য বিডিও সাহেবের সঙ্গে কথা বলা, এবং তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পুনর্বাসন। আজকে হয়তো 1 মাস 2 মাস বা 6 মাস তারা ওখানে হয়তো শেখালিপুর হাই স্কুল থাকতে পারে, কিন্তু 6 মাসের পর তাদের কি হবে, কোথায় থাকবে, কোন জায়গায় থাকবে, এই যে নিরাপত্তাহীনতা, তাদের যে দুর্বিষ অবস্থা, এই দুর্বিষ অবস্থার জন্য বিস্তারিতভাবে আজকে আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম। তিনিও বললেন যে আমাদের প্রসিডিউর চলছে, আমরা সেদিকটা চিন্তাভাবনা করছি, একটু সময় লাগবে। হ্যাঁ, আপনার পরিচয়? আমি হচ্ছি লালগোলা ব্লক এসডিপিআইয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল কাশেম। আমরা প্রথমত বিডিও সাহেবের সাথে আলোচনা করতে চেয়েছি যে আমরা দেখেছি বিভিন্ন ঝড়ে বা অগ্নিকাণ্ডে বা ছোটোখাটো একটা প্রাকৃতিক দুর্যোগে আমাদের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষদের পরিবারদের কিছু অনুদান ঘোষণা করে থাকেন তৎক্ষণাৎ। বিলবোড়া কপড়া অঞ্চলের তারানগর আজকে 2 বছর ধরে ভাঙছে। গত বছরে যারা ভাঙনগ্রস্ত পরিবারদের জন্য কোনো রকমের অনুদান মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি বা এখানকার জনপ্রতিনিধিরাও কোনো ঘোষণা করেননি। আজকে বিভিন্ন এনজিও, বিভিন্ন রাজনৈতিক দল সেখানে অ্যাক্টিভিটি দেখার ফলে কিছু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস, টিএমসি, সবাই আজকে যাচ্ছেন যে সামনে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে খুব সন্নিকটে, এখন না গেলে হবে না, তাই তারা যাচ্ছেন। এবং কেউ মানে খামোখা ফোন করে কেন্দ্রমন্ত্রীকে জানাচ্ছেন, কেউ আবার বিভিন্ন অনুদান দেওয়ার কথা বা বিভিন্ন এর কথা বলছেন, জায়গা দেওয়ার কথা বলছেন, কিন্তু প্রকৃতার্থে মুখ্যমন্ত্রীর একটা এককালীন যে ঘোষণা আমরা দেখতে পেলাম না। এ ব্যাপারে আমাদের লালগোলার বিডিও সাহেবকে আমরা ওয়াকিবহাল করলাম বিষয়টি, যে আমাদের মুখ্যমন্ত্রী যেন এই পরিবারগুলোর জন্য এককালীন কিছু অনুদান মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই দাবিটা করলাম। আর অলরেডি আমাদের আবুল কাশেম সাহেব বললেন সেই আলোচনাগুলি হয়েছে অনেকক্ষণ ধরে, এবং এটা পার্মানেন্ট সলিউশনের জন্য আলোচনা করেছি।
বিভিন্ন ওপর মহলে আমরা পার্টির পক্ষ থেকে এসডিপিআই পার্টির পক্ষ থেকে যোগাযোগ চলছে। অলরেডি এটা কেন্দ্র পর্যন্ত ওয়াকিবহাল হয়েছেন, জানিয়েছেন, সবাই জানছে, দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলি সবাই জানছেন। এরপরেও যদি আমরা এই ভাঙন প্রতিরোধের জন্য, জাতীয় বিপর্যয় মোকাবিলা করার জন্য যদি কেন্দ্র সরকার, রাজ্য সরকার বড় প্রজেক্ট না ঘোষণা করেন, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের ডাক দেব, জনগণকে নিয়ে পথে আমরা বসব। এটা হতে দেওয়া যায় না। 3 ফসলি জমি আজকে বিলবোরাকোপড়ার অঞ্চলগুলি আমরা সকালবেলায় দেখতে পাই, লালগোলায় সবজি বাজার, সেখানে কত কত টন কলকাতা যায় সেই সবজি। আর সেই সবজি আমি মনে করি পশ্চিমবাংলার মধ্যে সবচাইতে সুস্বাদু সবজি উৎপন্ন হয় এই অঞ্চলটিতে, সবচাইতে সুস্বাদুর দিক দিয়ে। এখানে কফি, ফুলকপি, যে সবজি চাষ হয় সবগুলোই সুস্বাদু এবং চাহিদা আছে বাজারে। সেই জমিগুলো নেমে যাচ্ছে, আমরা বরদাস্ত করব না।